সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ১৩ এপ্রিল শতাধিক ড্রোন নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে তেহরান। প্রায় ২০০টি ড্রোন ছোঁড়া হয়েছিল ইসরায়েলি ভূখণ্ডে। কিন্তু পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানের এই হামলা যতটা তীব্র হবে বলে মনে করা হয়েছিল ঠিক ততটা হলো না। ইসরায়েলের ভূখণ্ডে যে সেভাবে দাগই কাটতে পারল না ইরানের হামলা। আকাশেই ইরানের ড্রোন ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম দিয়েই বাজিমাত করেছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ইরানের ছোড়া ৯৯% ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইরান থেকে ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যারো এদের বেশিরভাগকে ইসরায়েলি সীমানার বাইরেই প্রতিহত করেছে। অর্থাৎ ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া হুমকির ৯৯%ই প্রতিরোধ করা হয়েছে। এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবেই মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের কাছে রয়েছে অত্যাধুনিক অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম। ইরানের ড্রোনগুলো এর মাধ্যমে আকাশেই চিহ্নিত করতে পেরেছে ইসরায়েলি সেনারা, আর সেগুলোকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে গুলি। এই কাজে ইসরায়েলকে সাহায্য করেছে মার্কিন এবং ব্রিটিশ সেনারা। নিচ থেকে ছোঁড়া গুলি আকাশপথে ভেসে আসা ড্রোনগুলোকে নিখুঁতভাবে বিধ্বস্ত করে দিয়েছে। অধিকাংশ ড্রোনই ইসরায়েলের আকাশ সীমা পেরোতে পারেনি। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ভাগে বিভক্ত। আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং অ্যারো ডিফেন্স সিস্টেমের সমন্বয়ে প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলা হয়েছে। আয়রন ডোম এবং ডেভিডস স্লিং। স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আয়রন ডোম এবং ডেভিডস স্লিং ব্যবহার করা হয়। অ্যারো ডিফেন্স সিস্টেম। আর দীর্ঘ পাল্লার কোনো হুমকি মোকাবেলায় অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। ১৯৮০ দশকের শেষ দিকে অ্যারো ডিফেন্স সিস্টেম প্রোগ্রাম হাতে নেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি সংস্করণ তৈরি করেছে দেশ দুটি। এগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক সংস্করণ হল অ্যারো ৩। ২০১১ সালের দিকে অ্যারো ৩ সংস্করণের সফল পরীক্ষা করে ইসরায়েল। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম এই ব্যবস্থাটিতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ৯ গুণ বেশি। এর কার্যক্ষমতা ২৪০০ কিলোমিটার পর্যন্ত। রয়েছে শক্তিশালী রেডার সিস্টেম। এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে গিয়ে শত্রুপক্ষের অস্ত্র ধ্বংস করে দিতে পারে। ২০১৭ সাল থেকেই বেশ ব্যয়বহুল অ্যারো ডিফেন্স সিস্টেম মোতায়েন করে রেখেছে ইসরায়েল। তবে গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর আগ পর্যন্ত তা ব্যবহার করা হয়নি, কারণ হামাস এবং হিজবুল্লার ছোড়া রকেট ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসে আয়রন ডোম ব্যবহার করে তেল আবিব। হামাস এবং হিজবুল্লার রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পাল্লার। তবে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে হয়। কিন্তু ইরানের ভান্ডারে বিভিন্ন দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু ইসরায়েলি ভূখণ্ডই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে কোনো ঘাঁটিতেও আঘাত হানা সম্ভব। তাই নিজেদের ভান্ডারে এতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও জোটবদ্ধ হয়ে প্যাট্রিয়টের চেয়েও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ডিফেন্স নিয়ে আসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র।